লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের থেকে ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আপনারা অনেক চিন দেখতেই পাচ্ছেন, ব্যাংকে যে টাকা ঢুকেছে তার প্রমাণ সহ দেখতেই পাচ্ছেন এবং স্ট্যাটাস ঘরে এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস শো করছে। কি আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা তো ঢুকে গেল, তাহলে আমাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা তো অবশ্যই জানাবো। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার অনেক মহিলারা এবার ডবল টাকা পেতে চলেছেন। কোন কোন মহিলারা এবার ডবল টাকা সেটা তো অবশ্যই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছে, আপনারা অনেকেই ভাবছেন এপ্রিল মাসে তো 20 থেকে 21 তারিখ হয়ে গেল, তাও আমাদের কেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমরা কি এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবো না সেটা তো অবশ্যই জানবো। এই নিয়ে কিন্তু আপনারা অনেক চিন্তার মধ্যে আছেন যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এবার আজকে আমি 6টি টপিক নিয়ে আলোচনা করবো। 6টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আমি ক্লিয়ার করে জানিয়ে দেবো। 6টি বিষয়ের ওপর আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আছে, সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো, A to Z আপনাকে বুঝিয়ে দেবো কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং টাকা ঢুকলে কবে ঢুকবে, কোন কোন উপভোক্তার বা ডবল টাকার বিস্তারিত আজকে আলোচনা করবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার টাকা কবে পাবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা এবং 3400 টাকা কোন কোন উপভোক্তারা এবার পাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচ ইস্যু থাকলে কি টাকা পাবেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরো প্রবলেম থাকলে কি টাকা পাবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন মহিলাদের কবে টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্ট। 6 নম্বর প্রশ্ন হচ্ছে এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছেন, তো সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে 6টি বিষয় নিয়ে আলোচনা করবো। যেহেতু 6টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আছে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এবং সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকে দেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার টাকা কবে পাবেন। এটা নিয়ে অনেকে কনফিউশন আছে যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, তবে কিছু কিছু উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সার্ভারে কিছু একটু সমস্যা দেখা গিয়েছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকুনি। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 8 থেকে 9 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন তাদের কিন্তু খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 25 থেকে 26 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা হয়ে গেছে। যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের খুব শিগগির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে তাদের খুব শিগগিরই 25 থেকে 26 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 2 নম্বর আপডেটটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা এবং 3400 টাকা কোন কোন উপভোক্তারা পাবেন। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছেন। তো লক্ষ্মী ভান্ডার ডবল টাকা সবাই কিন্তু পাবে না, কিছু কিছু উপভোক্তারা শুধুমাত্র ডবল টাকা পাবে। যারা পুরনো উপভোক্তা আছে তারা কিন্তু ডবল টাকা পাবেন। আপনার যে প্রতি মাসে 1500 টাকা এবং 17 টাকা করে পাবেন, আপনার এবারের ক্ষেত্রে কিন্তু 1500 টাকা এবং 17 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যারা নতুনভাবে আবেদন করেছেন অর্থাৎ 2025 সালে এবং 26 সালে যারা নতুনভাবে আবেদন করেছেন তারাই মাত্র এবার ডবল টাকা পাবে। তার মধ্যে থেকেও সবাই কিন্তু পাবেন, যারা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে পেমেন্ট পেয়ে গেছেন তারা কিন্তু ডবল টাকা পাবে না। যারা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার শো করছে এবং এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার শো করে তারাই কিন্তু আবার ডবল টাকা পাবে এবং মার্চ মাসে যারা পেমেন্ট পেয়ে গেছে তারা ডবল টাকায় পাবে, কারণ আপনাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার শো করছে এবং এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার শো করছে, তারাই কিন্তু ডবল টাকা পাবে। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে সবাইকে ডবল টাকা পাবে না, সবাই ডবল টাকা পাবে না। এর পাশাপাশি অনেকেই আছে আপনার ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়ে গেছে এবং মার্চ মাসে কিন্তু পেমেন্ট আন্ডার শো করছে, এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার শো করছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবে অর্থাৎ 3000 টাকা এবং 3400 টাকা পাবে। যারা 15 টাকা পাওয়ার কথা তারা 3000 টাকা পাবে এবং যারা 17 টাকা পাওয়ার কথা তারা কিন্তু 3400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। এটা কিন্তু অফিসিয়াল ভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছে এবং ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছে। 1500 টাকার বদলে 3000 টাকা পেয়েছে এবং 17 টাকার বদলে 3400 টাকা পেয়েছে। অবশ্যই আপনারা বরবাদ চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচিং স্কোর থাকলে কি টাকা পাবেন। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছেন যে ম্যাচিং স্কোর নিয়ে কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। এই সমস্যার মধ্যে অনেকে সমস্যার সমাধান করতে পেরেছেন, অনেকে এখনো সমস্যার সমাধান করতে পারেনি, কারণ ম্যাচিং স্কোর নিয়ে অনেকে যেহেতু সমস্যার মধ্যে পড়েছেন। এই সমস্যাটা এসেছে কারণে অবশ্যই আপনারা যারা 2025 সালে এবং 26 সালে নতুনভাবে আবেদন করেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা গেছে অর্থাৎ মিসম্যাচ দেখা গিয়েছে, তার জন্য কিন্তু আপনাদের ম্যাচিং স্কোর নিয়ে অবশ্যই সমস্যার মধ্যে পড়েছেন। তো অবশ্যই আপনাকে বলবো কোন কোন ম্যাচিং স্কোর কত পার্সেন্ট দেখলে আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে। প্রথমে আপনাকে বলবো যাদের 0 থেকে 50% মধ্যে ম্যাচিং শো করছে তাদেরকে অবশ্যই আপনাকে প্রথমে যেতে হবে ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করার পর পুনরায় কিন্তু আপনাকে ব্যাংকে যাওয়ার পর যেহেতু কেওয়াইসি কমপ্লিট করলেন এরপর আপনাকে বিডিও অফিস বা এসডি অফিসে যেতে হবে। তারপর সেই আধিকারিক থাকবে, সেই আধিকারিক গিয়ে বলতে আমাদের ম্যাচিং এত পার্সেন্ট শো করছিল, আমরা কি করবো, আমরা ব্যাংকে গিয়েছিলাম, কেওয়াইসি কমপ্লিট করেছি
করেছি, তারপর আমরা বিডিও অফিস বা এইচডি অফিসে এসেছি, আমরা কি করতে করেন, তারপরে কিন্তু সেই সমস্যার সমাধান করতে অবশ্যই আপনাকে বলবো ভোটের আগে গেলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। তার জন্য অবশ্যই হলো ভোট পেরিয়ে গেলে কিন্তু আপনাদের যেতে হবে, তারপরে কিন্তু সমস্যার সমাধান হবে না। অবশ্যই আপনাকে বলবো যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু পেমেন্ট পাবেন না, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্প বা অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এখন সমস্ত প্রকল্পের কাজ কিন্তু এখন বন্ধ হচ্ছে, কারণ সামনে নির্বাচন ভোট আসছে, সেই ভোটের কারণে কিন্তু এখন কোনো প্রকল্পের কাজ হচ্ছে। তো অবশ্যই আপনাকে বলবো আপনারা ভোটের পরেই কিন্তু যাবেন, গিয়ে কিন্তু সমস্যার সমাধান করবে। এবং যাদের 50 থেকে 90% মধ্যে ম্যাচিং শো করছে তাকে শুধুমাত্র বলবো আপনাদের শুধু বিডিও অফিসে গেলেই হবে। বিডিও অফিসে গিয়ে বলবেন যে আমাদের এত পার্সেন্ট শো করছিল, আমাদের কি সমস্যা, সেই সমস্যার সমাধান করে দিন। এবং যাদের 90 থেকে 100%-এর মধ্যে ম্যাচিং শো করছে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের কোনো কিছু করার দরকার নাই, আপনাদের খুব শিগগিরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এপ্রিল মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আপনাদের মে মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইরোর প্রবলেম থাকলে কি আপনারা টাকা পাবেন? এটা নিয়ে কিন্তু আরও অনেক কনফিউশন আছেন, কারণ অনেকের কিন্তু ইরোর প্রবলেম থেকেই গেছে। ইরোর প্রবলেম বলতে আপনাদের অনেকে কিন্তু অনেক রকম সমস্যা দেখা গিয়েছে, কারো ডকুমেন্টস ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক ও কেওয়াইসি কমপ্লিট করতে হবে বলছে, কারো ফ্রিজ হয়ে গেছে, কারো আপনার নো সুইচ অ্যাকাউন্ট দেখাচ্ছে, অনেকের অনেক রকমের সমস্যা দেখা গিয়েছে। এই সমস্যার সমাধান অবশ্যই আপনাদের করতে হবে। তার জন্য অবশ্যই আপনার প্রথমে কিন্তু আপনাদেরকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। ব্যাংকে গিয়ে সমস্যার সমাধান না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনারা প্রথমে ব্যাংকে যাবেন, অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার পর আপনার পুরো বিডিও অফিস বা এইচডি অফিসে যাবেন, সেখানে বলবেন আমাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছিল, আমরা ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করেছি। অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু অনেকে কিন্তু কেওয়াইসি সমস্যা দেখা গিয়েছে। অবশ্যই আপনাদের ব্যাংকে যেহেতু গিয়েছেন, ব্যাংকে গিয়ে আপনারা কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু আপনারা পুনরায় কিন্তু বিডিও অফিসে যাবেন। তবে এপ্রিল মাসে কিন্তু কোনো রকম কাজ হবে না, আপনাদের মে মাসে কিন্তু এই সবগুলো কাজগুলো করতে হবে। তো অবশ্যই বলো আপনারা মে মাসে প্রথমে গিয়ে আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার পর বিডিও অফিস বা এইচডি অফিসে যাবেন, সেখানে গিয়ে আধিকারিক থাকবে, সেই আধিকারিককে বলবেন আমাদের এই সমস্যাগুলো এসেছিল, আমরা ব্যাংকে গিয়েছিলাম, কেওয়াইসি কমপ্লিট করেছি, আমাদের কি করতে করে দিন। তারপর কোনো ওনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, অর্থাৎ দরখাস্ত যে ফর্ম, সে ফর্ম দেবে। সেই ফর্মে আপনার যে সমস্যাগুলো দেখা গিয়েছিল সেই সমস্যার সমাধান সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিলেই কিন্তু 7 দিন পরে কিন্তু আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন মহিলাদের কবে টাকা পাবেন? এটা নিয়ে অনেক কনফিউশন আছেন। যারা 2025 সালে এবং 26 সালে আবেদন করেছেন, ইতিমধ্যে কিন্তু অনেকের অনেক রকম সমস্যা দেখা গিয়েছিল, কারো ম্যাচিং স্ক্রিনের সমস্যার মধ্যে পড়েছেন, কারো ইরোর প্রবলেমের সমস্যার মধ্যে পড়েছেন, এই সমস্যার সমাধান করেছেন, তারপরে কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অবশ্যই বলবো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হবে, কারণ এখন ভোটের জন্য কিন্তু সমস্ত অফিসে কিন্তু বন্ধ হচ্ছে, অর্থাৎ কোনো প্রকল্পে কিন্তু এখন কাজ হচ্ছে না। তার জন্য অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের কাজ হবে। তবে মে মাসে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তার টাকা ঢোকার প্রসেস শুরু হবে। অনেকের কি হয়েছে, সবকিছু কমপ্লিট আছে, আপনাদের পেমেন্ট আনার পর শো করছে, তারপরেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। অনেকে ম্যাচিং সমস্যার মধ্যে পড়েছেন, ইউরো প্রবলেমের সমস্যার মধ্যে পড়েছেন, সেই সমস্যার সমাধান তো করেছেন, তারপরে কিন্তু আপনাদের পেমেন্ট আনার পর শো করছে, তারপরে এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্র আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। কিছু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছিল, সবকিছু ঠিক থাকার পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। তার কারণে হচ্ছে অনেকে কি হয়েছে, এই মাসে এপ্রিল মাসে কিন্তু অনেকে 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র ঢুকেছে। ওনারা কিন্তু প্রতি মাসে আপনারা 15 টাকা 17 টাকা ব্যাংক অ্যাকাউন্ট ঢুকছে, তারপরে শুধুমাত্র 1500 টাকার বদলে কিন্তু শুধুমাত্র 500 টাকা ঢুকেছে। এই সমস্যাগুলো দেখা গিয়েছিল, তবে এই সমস্যার সমাধান হয়ে গেছে ইতিমধ্যে। অনেক উপভোক্তার যারা 500 টাকা পেয়েছেন, আপনারা অনেক কিন্তু যারা 1500 টাকা পাওয়ার কথা তারা 1000 টাকা পেয়েছেন, যারা 17 টাকা পাওয়ার কথা তারা 1200 টাকা পেয়েছে। এই সমস্যার সমাধান হয়ে গেছে। তো অবশ্যই ওগুলো চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনাদের ব্যাংকে আমার টাকা। 6 নম্বর প্রশ্ন, এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস ব্যাংকের টাকা আসেনি, এটি নিয়ে কিন্তু আরো অনেক কনফিউশন আছেন। পেমেন্ট তো সাকসেস হয়ে গেছে, স্টার করে পেমেন্ট সাকসেস শো করছে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। অবশ্যই আপনার বলবো কি কি করতে হবে। প্রথমে আপনাকে বলবো আপনি স্ট্যাটাস চেক করুন, স্ট্যাটাস চেক করে স্ট্যাটাস করে আপনি স্ক্রিনশটটা করে নিন। স্ক্রিনশট করার পর আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনারা এপ্রিল মাসে আপনার আপ টু আপনার 6 মাস পর্যন্ত আপনারা স্টেটমেন্ট বের করে নেবেন। স্টেটমেন্ট বের করে নিয়ে যাওয়ার পর কিন্তু ব্যাংকে থেকে স্টেটমেন্ট বের করবেন, তারপর আপনারা বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিক থাকবে, অর্থাৎ আপনাদের ভোটের পরেই কিন্তু আপনারা মে মাসে কিন্তু আপনারা যাবেন, গিয়ে বলবেন যে আমাদের এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস শো করছে, আমরা ব্যাংকে গিয়েছিলাম, স্টেটমেন্ট বের করে এনেছি, এই স্টেটমেন্ট কিন্তু এপ্রিল মাসে কোনো পেমেন্ট ঢুকবেনি। তো আমরা কী করবো, ওনারা কিন্তু সেই সমস্যার সমাধান করে দিবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই আপনার বলবো প্রথমে আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করতে হবে। স্টেটমেন্ট বের করার পর আপনাকে বিডিও অফিস বা এইচডি অফিসে যেতে হবে, তারপর আপনার যে আধিকারিক থাকবে সেই আধিকারিককে বলবেন আমাদের এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস শো করছে, স্ট্যাটাস করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কেন টাকা আসেনি সেটা নিয়ে বলবেন, সেই সমস্যার সমাধান করে দেবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
তার আগে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন। তো অবশ্যই বলবো এই সমস্যার সমাধান করুন, নাহলে কিন্তু আপনার কোনো দিনই আপনার টাকা পাবেন না, কারণ এই সমস্যার সমাধান থেকে গেলে আপনার কোনো রকমের ভাবে পেমেন্টটা পাবেন না। অবশ্যই অনেকে কি হয়েছে, আপনার নতুনভাবে যারা আবেদন করেছে আপনাদের পেমেন্টটা সাকসেস হয়ে গেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট হয়তো অনেকের ভুল হয়ে গেছে, একটা দুটো অক্ষর হয়তো মিসম্যাচ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আপনার কিন্তু প্রতি মাসের কিন্তু টাকা ঢুকতেই থাকবে, তা কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তো অবশ্যই বলবো আপনার প্রথম আপনার ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করবেন। স্টেটমেন্ট বের করার পর আপনারা বিডিও অফিস বা এটিও অফিস যাবেন, গিয়ে বলবেন আমার সেই আধিকারিক যে আধিকারিক থাকবে যে আমার তো পেমেন্ট সাকসেস হয়ে গেছে, আমার কি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এটি একটু আমাদেরকে চেক করে দিন। তারা কিন্তু চেক করে দিন, যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ঢেকে থাকে, হয়তো আপনার যদি আপনি যে অ্যাকাউন্ট দিয়ে সেই অ্যাকাউন্টে হয়তো অন্য কারোর নামে হয়তো অবশ্যই থাকতেই পারে, সেই নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, সেই তো টাকা তো আপনি পাচ্ছেন না। সে অবশ্যই বলবো আপনার বিডিও অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করুন, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই বলবো এই সমস্যার সমাধান না করলে ব্যাংকে টাকা ঢুকবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো হলে তো লাইক করে দেন, শেয়ার করে দেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই ফেসবুকে ফলো করে রাখবেন। তো অবশ্যই বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।